নমঃ ওং বিষ্ণুপাদায় কৃপাসিন্ধু দয়ালুকায় শ্রীমতে ভক্তিসিদ্ধান্ত সারস্বতী গুরুভার্যায় নমঃ। শ্রদ্ধে পরম বৈষ্ণব ভগবদ্ভক্তগণ, প্রণম্য সাধুজন এবং প্রেমময় আত্মীয়বৃন্দ, আপনাদের সকলের পবিত্র উপস্থিতি ও কৃপাপূর্ণ দৃষ্টির আশ্রয়ে আজ আমরা প্রবেশ করতে যাচ্ছি চৈতন্য চরিতামৃতের এক গম্ভীরতম তত্ত্ববাহী অংশে, আদি লীলার দ্বিতীয় অধ্যায়ের 43 থেকে 53 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ ও চর্চায়। এই অংশে কবিরাজ গোস্বামী মহাশয় উন্মোচন করেছেন শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের অন্তর্নিহিত কারণ, যা একমাত্র নিঃস্বার্থ প্রেম ও ভক্তিসাধনের গভীরতম স্তরে উপলব্ধি করা যায়। এই পাঠ কেবল একটি পাণ্ডিত্যালোচনা নয়, এ এক রসিক্ত সাধনা, যেখানে কৃষ্ণ নিজেই হয়ে ওঠেন রাধার প্রেমের উপভোক্তা। আসুন আমরা সকলে শুচিচিত্তে, নিবেদিত প্রাণে এবং বিঞ্জাবনত হৃদয়ে সেই মধুময় তত্ত্বসাগরে অবগাহন করি, যেন আমাদের শ্রবণ হয়ে ওঠে ভজন, আর পাঠ হয়ে ওঠে প্রেমাশ্রুতে স্নাত এক অনুপম অনুভব। জয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, জয় শ্রীরাধাভবেশ্বর কৃষ্ণচন্দ্র। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তত্ত্ব চৈতন্য চরিতামৃতে অত্যন্ত গম্ভীরভাবে প্রকাশিত হয়েছে। বিশেষ করে আদি লীলার দ্বিতীয় অধ্যায়ের 43 থেকে 53 নম্বর শ্লোকসমূহে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেই অভ্যন্তরীণ ও অন্তরঙ্গ তত্ত্ব উন্মোচন করেছেন, যা কেবল বিশুদ্ধ বৈষ্ণব ভক্তের হৃদয়ে সুধারসের মতো প্রবাহিত হয়। এই প্রবন্ধে আমরা শ্লোকগুলোর আলোকে সেই গূঢ়তত্ত্ব বিশ্লেষণ করে দেখব, যা প্রমাণ করে যে গৌরাঙ্গ মহাপ্রভু হলেন স্বয়ং কৃষ্ণ, যিনি রাধার ভাব ও প্রেমরস আস্বাদনের জন্য নিজেই গৌররূপে অবতীর্ণ হয়েছেন। প্রকৃত অবতারতত্ত্ব বোঝা যায় হৃদয় দিয়ে, বুদ্ধি দিয়ে নয়। শ্লোক 43, 44 ও 45 এ কবিরাজ গোস্বামী স্পষ্টভাবে বলেন, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ও তাঁর অভিপ্রায় বুদ্ধি বা পাণ্ডিত্যে ধরা যায় না। তিনি বলেন, আপনার ইচ্ছায় প্রভু জগতে করিল প্রকাশ, সেই তত্ত্ব বুঝিতে শক্তি, নাহি জীবের প্রকাশ। এখানে বোঝানো হয়েছে, চৈতন্য প্রভুর আবির্ভাব তত্ত্ব বোঝার জন্য আত্মসমর্পণ এবং ভক্তিসহ হৃদয় প্রয়োজন। কারণ গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ, যিনি নিজ ভক্তরূপে প্রকাশিত হয়ে ভক্তিভাব নিজেই আস্বাদন করতে এসেছেন। তিনটি প্রধান অভিপ্রায় গৌরাঙ্গরূপে কৃষ্ণের রসিক বাসনা। শ্লোক 46, 47, 48, 49 ও 50 এ বলা হয়েছে, কৃষ্ণ স্বয়ং তিনটি গভীর অভিপ্রায়ে গৌররূপ ধারণ করেন। 1. রাধার প্রেমের মহিমা জানিবার বাসনা। 2. রাধা কেমনভাবে কৃষ্ণকে উপভোগ করেন, তা উপলব্ধির আকাঙ্ক্ষা। 3. রাধার প্রেমে কৃষ্ণ যে আনন্দ পান, সেই রস স্বয়ং অনুভব করার বাসনা। এই তিনটি কারণই এতই গভীর ও রসাত্মক যে, কৃষ্ণ তা নিজস্ব অবস্থান থেকে বুঝতে না পেরে রাধাভাব ধারণ করতে চান। এটাই হল রসিক শেখর, কৃষ্ণের শ্রেষ্ঠ রসোপলব্ধির আকাঙ্ক্ষা। তাই তিনি গৌরাঙ্গ হয়ে রাধার অন্তর অবস্থায় নিজেকে উপলব্ধি করেন। ভক্তরূপে গৌরাঙ্গ, প্রেমরসের স্বয়ং আস্বাদক। শ্লোক 51 বলছে, ভক্তরূপে লীলা করে, ভক্তভাব আস্বাদে ভরে, ভক্তের দুঃখ করে নাশ। এখানে পরিষ্কার যে চৈতন্য মহাপ্রভু কেবল প্রচারক নন, তিনিই রসাস্বাদক কৃষ্ণ, যিনি ভক্তরূপে প্রেমের অতল রস স্বয়ং পান করছেন। তিনি নিজেই সেই রাধার প্রেমের তরঙ্গে নিমগ্ন হয়ে ভক্তির সর্বোচ্চ অবস্থার উদাহরণ হয়ে উঠেছেন। এই গম্ভীর তত্ত্ব বুঝেন কেবল বিশুদ্ধ ভক্তেরা। শেষ দুটি শ্লোকে কবিরাজ গোস্বামী বলেন, অবতারতত্ত্ব গম্ভীর, গুণে ক্রিয়ায় অতি ধীর, ভক্ত ছাড়া নাহি তার প্রকাশ। এত কাহিনী গম্ভীর, বুঝে সুধাভক্ত ধীর, সুখে গায় চৈতন্যোল্লাস। অর্থাৎ এই অবতারতত্ত্বের গাম্ভীর্য কেবল সেই ভক্তরাই উপলব্ধি করতে পারেন যারা স্থিরচিত্ত, শুদ্ধ হৃদয় ও নির্মল ভক্তিভাবে পরিপূর্ণ। তাঁদের নিকটেই এই তত্ত্বসুধার মতো আত্মায় প্রবেশ করে এবং তাঁরা গৌরাঙ্গ মহাপ্রভুর কীর্তনে নিমগ্ন হন। গৌরতত্ত্বের মাধুর্যে বৈষ্ণব জীবনের পাথে। এই শ্লোকগুলো থেকে আমরা উপলব্ধি করি যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব কেবল ধর্মপ্রচার নয়, বরং এক অপার রসানুভূতির অভিব্যক্তি। কৃষ্ণ নিজে রাধার প্রেমে নিজেকে উপলব্ধি করতে চান, এই ভাবনাই গৌরাঙ্গলীলা। এটি এমন এক রসতত্ত্ব যা কেবল হৃদয় দিয়ে উপলব্ধি করা যায়, জিহ্বা দিয়ে উচ্চারণ নয়। এই জ্ঞানই একজন বৈষ্ণব ভক্তকে গৌরাঙ্গ প্রেমে পরিপূর্ণ করে, ভক্তি সংকীর্তনে উদ্বেলিত করে এবং প্রেমভক্তির সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে।